সবাইকে জানাচ্ছি ভৌমি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। কে কে একাদশী পালন করেন অবশ্যই জানাবেন। তো এবার হচ্ছে আমি একাদশীটা করতেছি বাসার মধ্যে, আমি একাই করতেছি। সারা বাবা একটু গ্রামের বাড়ি যাবে, তার জন্য আর করবে না। তো সকালবেলা উঠেই আগে বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা করতেছি। সেই দিন যে সকালবেলা নাস্তা আনছিল শুক্রবারের ব্লগে দেখিয়েছিলাম, তো সেইখানে কিছুটা পরোটা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা গরম করলাম বাচ্চাদের জন্য। তারপর এখানে সমস্ত আয়োজন করে রাখছি। একদম কিন্তু ভাববেন না যে একাদশী মানে হচ্ছে আমার কোনো কাজ নেই। তো আজকে দেখেন একাদশীর মধ্যে থেকেও আমার কত রকমের কাজ করতে হয়। বাদাম সেদ্ধ করে রাখছি, বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করব, সেইটার যে সমস্ত উপকরণ লাগবে সব কিছুই রেডি করে রাখছি। তার সাথে হচ্ছে টমেটো কেটে রাখছি, মানে সবজি কেটে রাখছি, যাবতীয় রান্নার যে সমস্ত উপকরণ লাগবে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। রান্নাঘরের কাজ কিছুটা গুছিয়ে এরপর আসছি শোয়ার ঘরে। এখানে তো অনেক কাজকর্ম থাকে, কারণ হচ্ছে যে আগের দিন যে কাপড় চোপড় ধুয়ে রেখে যায় সেগুলো আর সেদিন বিকেলবেলা ভাঁজ করতে পারি না, কারণ ওগুলো শুকায় না যেহেতু শীতকাল। আর এখানে হচ্ছে আমাদের দুইটা বারান্দা থাকলেও একটা বারান্দা এতটা ছোট যে ওইখানে কোনো কাপড় চোপড় মেলতেই পারি না। আরেকটা বারান্দা আছে, ওইখানে কাপড় চোপড় মেললে পরেও শুকাতে একটু বেশি সময় লাগে, কারণ ওইখানে একদমই রোদ আসে না। যার কারণে দেখা যায় যে বারান্দাটা আমার বড়, সেই বারান্দাটায় রোদ আসে না। তো এর জন্য কাপড় চোপড় প্রতিদিন শুকায় না, দেরি হয় একটু শুকানোতে। তো এখানে হচ্ছে আমি এখন বাচ্চাদেরকে খাওয়াই দিতেছি, খাওয়ানো শেষ হলে রান্নাবান্না শুরু করব। এখন চলে আসছি রান্নাঘরে, কারণ রান্নাঘরের কাজ তো আজকে শেষ করতে পারিনি। ভাবলাম যেহেতু ছুটির দিন আজকে না হয় রান্নাবান্না একটু দেরি করেই করি। এখানে হচ্ছে থালাবাটি গুছিয়ে রাখতেছি, তো ধুয়ে রেখে গেছে, ওগুলো আর গুছানো হয়নি। তো এখানে এক এক করে সব গুছিয়ে রান্নাঘরটা মোটামুটি পরিপাটি করে তারপর রান্নাবান্না শুরু করব। রান্নাঘর যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু কাজ করতে আরাম লাগে, মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আর যদি রান্নাঘর এলোমেলো থাকে তাহলে মনে হয় যে কাজও কেমন জানি এলোমেলো হয়ে যায়। গুছিয়ে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর কাজে মন বসে। আর যদি অগুছালো থাকে সব কিছু তাহলে কিন্তু কাজ করে মজা পাওয়া যায় না। তো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম বাদামের সাথে, তো টুকরো টুকরো করে কেটে নিলাম। আজকে রান্না করব বাদামের তরকারি আর অল্প করে সবজি রান্না করব, যেহেতু আমি একাই আছি তার জন্য খুব বেশি আয়োজন আর করব না। আর তার সাথে ফল তো থাকবেই। এখানে হচ্ছে আদা কেটে নিচ্ছি, আদা হচ্ছে ছেঁচে নেব। আজকে ভাবতেছি একটু অন্যরকম করে সব কিছুই রান্না করি। প্রতিদিনই তো ভাত করি, তরকারি করি। তো আজকে মনে হলো যে ভাত তরকারি করব না, বাচ্চাদের জন্য একটু খিচুড়ি রান্না করি। পোলাওয়ের চাল দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে একটু খিচুড়ি রান্না করব, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো খিচুড়িটা পরে রান্না করব, আগে একাদশী রান্না বান্না শেষ করি। এখানে হচ্ছে সবজিটা রান্না করব, একটা ছোট্ট পাতিল বসিয়ে দিলাম, যেহেতু একজন বলে কথা, খুব বেশি সবজি লাগবে না। তো এখানে আমি ফুলকপি দিছি, সিম দিছি, তারপর হচ্ছে একটু মূলা, মানে বিভিন্ন রকমের সবজি দিছি আর কি। তার সাথে এখন লবণ দিলাম, এটা হচ্ছে সিন্ধুক লবণ, হয়তো উচ্চারণে ভুল হতে পারে, কারণ এক এক জায়গায় এক একভাবে, মানে এক এক নামে সম্বোধন করা হয়। তো আমরা জানি এটাকে সিন্ধুক লবণ বলে, তো আপনারা বলবেন যদি ভুল হয়ে থাকে অবশ্যই। তারপর হচ্ছে সবজিতে গাজর দিতে ভুলে গিয়েছিলাম। তো রান্না করার সময় দেখলাম যে সবুজ লাগতেছে, মানে সবুজ সবজি আছে, সাদা আছে, কিন্তু একটু গাজর হলে হয়তো দেখতে আরও বেশি কালারফুল লাগবে, তাই একটু গাজর কেটে দিলাম। এরপর হচ্ছে এই পাশে চুলাতে করতেছি বাদামের তরকারি। প্রথমে টমেটোটা দিলাম, একটু লবণ দিয়ে তেল দিয়ে টমেটোটাকে যখন একটু গলে যাবে তখন হচ্ছে এর মধ্যে একটু আদা দিলাম। একটু কাঁচা জিরে বাটা দিলে ভালো হতো, তো আমার খেয়াল ছিল না। তো রান্না করার সময় মনে পড়েছে যে এর মধ্যে একটু জিরে বাটা দিলে ভালো হতো, কাঁচা জিরে। আমি হচ্ছে জিরে ভেজে রেখেছি, ওইটা গুঁড়ো করে দেব, কিন্তু কাঁচাটা দেওয়া হবে না, তো ওইটা দিলে আরও ভালো হতো। যাই হোক, যেহেতু মনে নেই কী আর করার।
রান্না করতে গেলে সব উপকরণ যদি একসাথে গুছিয়ে না নেই তাহলে এরকমই হয়, কী আর করবো বলেন। এখন হচ্ছে হলুদ মরিচ দিলাম, এরপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে এখন মশলা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা বাদামটা দিয়ে দেব। তবে আরেকটা কথা কি জানেন, আমি আজকে একাদশী থাকতে চেয়েছিলাম না, হঠাৎ করে ফেসবুক অন করছি তো একাদশীর ভিডিও আসছে, দেখে থাকতে ইচ্ছা করলো। কারণ ভাবতেছিলাম যে আর কিছুদিন পরে একাদশীটা করব। আবার ভাবলাম যে করেই ফেলে, এখন তো মোটামুটি ভালোই সুস্থ আছি, তো করে নেওয়াটাই সব থেকে বেটার। তো আমি অত বেশি ধর্ম জানিও না এবং করতেও পারি না, তবে হালকা পাতলা একটু করার চেষ্টা করি এখন, কারণ জীবনে সব কিছুরই প্রয়োজন আছে। এখন হচ্ছে আমি খিচুড়ি রান্না করতেছি। গরম মশলা আর হচ্ছে আদা দিলাম তেলে, তারপর হচ্ছে সবজি দিলাম। সবজির পরিমাণ খুব বেশি ব্যবহার করিনি, কারণ যেহেতু বাচ্চারা খাবে, ওদের তো আসলে সবজি অত বেশি পছন্দ না, দিলে একটু খায়, না দিলে আরও ভালো, তাই ভাবলাম যে একটু হালকা পাতলা ব্যবহার করি। তারপর হচ্ছে এখানে চাল ডাল ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা কষিয়ে নেব। তো খিচুড়ি রান্নাটার পুরোপুরি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ হচ্ছে এমনিতেই আজকে একটু দেরি হয়ে গেছে রান্না বান্না, ভিডিও করতে গেলে আরেকটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হয়। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করেছে ওনারা, সারা আর হচ্ছে ঈশান আর আমার ভাই। তো আপনারা কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমার ভাই বাড়ি কবে যাবে। তো আপাতত ঢাকায় থাকবে, কেন থাকবে, কিসের জন্য থাকছে, সেটা আপনাদেরকে কিছুদিন পরে ডিটেলসে বলবো। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সারামণিকে পড়তে বসাইছি। বাচ্চারা একদমই পড়তে চায় না, ওদেরকে পড়তে বসাতে গেলে যে কী পরিমাণ কষ্ট পেতে হয় এখন বুঝলাম। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন।